نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء إلى آخر الآية وفي آية آخر ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال تعالى وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا ولا تشبهوا باليهود ولا بالنصارى وفي رواية من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এখন ঈশার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর জামাত শুরু হবে, এর আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা শোনার জন্য এবং করার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আজ ডিসেম্বর মাস 30 তারিখ, আগামীকাল 31, সেই হিসাবে এই বছরের শেষ হয়ে যাবে, এরপর দিন নতুন বছরের শুরু হবে। তো ওই দিনকে কেন্দ্র করে বিশেষ কিছু একটা উদযাপন হয়ে থাকে আমাদের দেশ সহ সারা বিশ্বে। তো এই দিনটা থেকে আসলো, কি কোথা থেকে আসলো, এর ইতিহাসটা কি, সূচনা কিভাবে হলো এবং শরীয়ত, ইসলামী শরীয়ত কি বলে, এই বিষয়ে আমাদেরকে একটু জানা শোনা থাকা দরকার। তাহলে আমরা বড় ক্ষতি থেকে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমরা বেঁচে থাকতে পারব। তো ডিসেম্বর মাসের শেষ দিন দিবাগত রাত, ওইটার পরে যাই 31 তারিখের পরে আর 12টার পরে নতুন একটা রাত দিন শুরু হয়। তো ওই রাতটাকে বলা হয় 31st নাইট, এই নামটা দেওয়া হয়েছে। 30 মানে 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত, তাই না? 31st মানে 31 আর নাইট মানে 31-এর প্রথম রাত। আর এটাকে একটা উৎসব হিসেবে রূপ দেওয়া হয়েছে। এই উৎসবকে বলা হয় হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, আর ফার্সিতে বলা হয় নয়রুজ। তো এটা সূচনা কিভাবে হলো? ইরানের পেগান নামক একটা গোত্র, একটা ধর্ম গোষ্ঠী, যারা অগ্নি পূজক বা প্রকৃতি পূজক, তারা কি করত? ওই সময়ে আদিকালে তারা প্রকৃতির পূজা করত। তারা বছরের প্রথম দিনে পূজা করত, প্রকৃতি পূজক বা প্রকৃতি পূজা। সেখান থেকেই শুরু। কালক্রমে একটা সময়ে ধাপে ধাপে বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রের মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে রোমান মুশরিক যারা, তারা এটাকে ধর্মীয় একটা রূপ দিয়ে দেয়। এটা তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হিসেবে পালন করে। রোমান মুশরিক, ওদের একটা দেবতা আছে যার নাম হলো জানুস। সেই মূর্তি দেখতে 2 মাথাওয়ালা, এরকম, এদিকে একটা মাথা এদিকে একটা মাথা জোড়া দেওয়া একটা দেবতা, তার নাম হলো জানুস। এই জানুসের তারা পূজা করে। তো তাদের বিশ্বাস হলো তারা অতীত, বর্তমানের, ভবিষ্যতের বিষয় সম্পর্কে জানে, ভালো মন্দের তারা মালিক। তারাই ভালোকে মন্দ দ্বারা, মন্দকে ভালো দ্বারা পরিবর্তন করে। এবং তাদের পূজা করার দ্বারা কি হবে? মন্দের জিনিস, অমঙ্গল দূর হয়ে যাবে, কল্যাণের ফয়সালা হবে। তো তারা প্রথম দিকে, বছরের শেষ দিকে এসে রাত 12টার আগ পর্যন্ত তারা মূর্তির এক মাথার কাছে এসে তারা পূজা করতে থাকে, এই বিশ্বাসে যে পিছনে সমস্ত গুনাহ সে মাফ করে দেয়। আর যখন ওই বছরটা শেষ হয়ে যায়, পরবর্তী পাশে এসে, মূর্তির অপর সাইডে এসে তারা তার পূজা করতে থাকে এই বিশ্বাসে যে তার পূজা করলে সারাটা বছর মঙ্গল, অকল্যাণ থেকে সে নিরাপদ থাকবে, সে কল্যাণময় তার জীবনটা হবে, এই বিশ্বাসে। তো
এটা তো খ্রিস্টানদের, রোমান মুশরিকদের একটা ধর্মীয় অনুষ্ঠান পরিষ্কার। এবং ইরান পারস্যের সম্রাট জামশিদ নামক একজন ব্যক্তি, সে 800 খ্রিস্টপূর্ব 800 সালে এটা শুরু করে প্রথম নাইরুজ অনুষ্ঠান। সেখান থেকেই ঐতিহ্যগতভাবে তাদের জাতীয় উৎসব এখনো হয়ে আসছে, এখনো হয় ইরানে, পারস্যে। ইরান তো বর্তমানে তো 99% মানে 100% মুসলিম, তো এই উৎসব হয় কীভাবে? এখনো করে। এখন মুসলিম, তারা তো শিয়া মুসলিম। তাহলে তো অনেক কিছুই ব্যবধান দেখবেন, অনেক কিছুই মিলবে না আমাদের সাথে। তো এখন হলো এটা বিধর্মীদের ধর্মীয় সংস্কৃতি, অপসংস্কৃতি, এটা আমাদের ইসলামী শরীয়তের সাথে কোনো ক্রমেই যায় না, বরং শরীয়ত বিরোধী। শুধু শরীয়ত বিরোধীই না, বরং এটা যুক্তিহীন, অযৌক্তিক, এর কোনো যুক্তিসঙ্গত কোনো কারণও নাই। আচ্ছা, একটু পরে করেন। আচ্ছা, তো এই যে দিনটা, এই দিবসটা পালন শুরু হলো কত আগে থেকে জানতে পারলাম। এটা শুরু হয় 800 শতাব্দী থেকে, খ্রিস্টপূর্ব। এবং রোমানরাও ওই সময় থেকে শুরু করে, তাদের ধর্মীয় অনুষ্ঠান বানিয়ে নেয়। কিন্তু আমাদের দেশে শুরু হয় তখন সারা বিশ্বে শুরু হয়ে গেছিল। শুধুমাত্র ইসলামিক মুসলিম দেশগুলো ছাড়া প্রত্যেকটা রাষ্ট্রেই পালন করত, শুধুমাত্র মুসলিম দেশগুলো পালন করে নাই। যখন 2000 বছর পূর্ণ হলো, 2000 বছর পূর্তি একটা অনুষ্ঠান করে, তখন থেকে ব্যাপকভাবে সারা বিশ্বে এই অনুষ্ঠানটা ব্যাপকতা লাভ করে। এমনকি আমাদের দেশে শুরু হয়ে যায় 2000 সন থেকেই। এরপর থেকে একটা আনন্দের একটা অনুষ্ঠান হিসেবে গণ্য করা হয়, ওই হিসেবে পালন করা হয়। কিন্তু আফসোস, এটা একটা শরিয়ত বিরোধী কাজ, স্পষ্ট একটা শরিয়ত বিরোধী, বিধর্মীদের একটা সংস্কৃতি, যেটা আমাদের শরিয়ত পরিপন্থী। কোনো মুসলমানের জন্য কখনোই জায়েজ হবে না এই অনুষ্ঠান পালন করা। তো আমরা আজ ইংরেজি সন গণনা ঠিকই করে থাকি, জেনেও থাকি আজকে কয় তারিখ সবাই বলতে পারবো, কিন্তু আরবিক তারিখ কত এটা বলা খুব মুশকিল। খুব কম সংখ্যাকে জানবো আজকে কয় তারিখ, এবং মাস কি মাস এটা অন্তত বলতে পারি, তাও দেখবেন যে খুব কমই পাওয়া যাবে। এমনকি এমনও আল্লাহ বান্দা পাওয়া যেতে পারে এটা হিজরি কত সন এটাও পাওয়া খুব, মানে এটা এরকমও ব্যক্তি পাওয়া যেতে পারে, সনটাও বলতে পারবে না সঠিক করে, 1445 নাকি 1446 হিজরি। হ্যাঁ, এই বছর কত সন এইটাই বলা লোক খুব কম, আর মাসের মাস জানতে পারে এরকম লোক আরও কম। যদি মাস ঠিক বলতেও পারে, যেহেতু আগে আমি 2-1 মাস পরে রোজা এসে যাচ্ছে, সেই হিসেবে হিসাব করে আন্দাজ একটা বলে দিলে হয়ে যেতে পারে, কিন্তু তার যে কত এটা বলার সংখ্যা একেবারেই পাওয়া যাবে না। অথচ এটা একটা আফসোসের বিষয়, আমরা ইংরেজি মাস ঠিকই জানি, কিন্তু আরবি মাসের গণনা আমরা করি না। আচ্ছা, আমরা ঠিকই ইংরেজি ভাষায় অনর্গল বলতে পারি, লিখতে পারি, বুঝতে পারি, কিন্তু সহিভাবে কোরআন তেলাওয়াতটা জানি না। আফসোসের না? আমরা ঠিকই রাত জেগে শীতের রাতে গুনাহের মাধ্যমে 31st নাইট উদযাপন করতে পারি, নববর্ষ উদযাপন করতে পারি, কিন্তু ব্যাপকভাবে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন যে রাতে, আমভাবে যে রাতে আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালা করে থাকেন, যা চাইবে তাই দিয়ে থাকেন, ওই রাতে আমরা ঘুমিয়ে থাকি লাইলাতুল কদরে। বাস্তব কিনা? তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা এবং ওই অনুযায়ী আমল করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোন একজন মনীষী এই কথা বলছেন, যে জাতি লাইলাতুল কদরে ঘুমিয়ে থেকে 31st নাইট রাত জেগে উদযাপন করে, তাদের পরাজয়ের কারণ আর নতুন করে জানতে এসো না, নতুন করে আর জানার দরকার নাই তাদের পরাজয়ের কারণ কি। আজ সারা বিশ্বে মুসলমানদের উপর এত জুলুম নির্যাতন কেন হচ্ছে, এটার কারণ নতুন করে আর জানতে এসো না। যারা কিনা এই রাত্রে বিধর্মীদের একটা উৎসব রাত জেগে আনন্দের সাথে পালন করে থাকে, আর এদিকে যে রাতে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিবেন, সব কিছু ফয়সালা করে দিবেন, যা চাইবে তাই দিবেন, অথচ ওই রাত্রে ঘুমিয়ে থাকে। আচ্ছা, তো আসলে এটা থেকে আমরা কি শিক্ষা নিব? বছর গেল, বছর আসলো, এটা তো তাদের হিসাব ভিন্ন রকম, আমাদের হিসাবটা এরকম না। আমরা মুসলিম হিসেবে আমাদের হিসাবটা হবে অন্যরকম। ওহুয়াল্লাযী, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযকারা আও আরাদা শুকুরা। ওই আল্লাহ যিনি রাত এবং দিনকে অনুগামী করে দিয়েছেন, একটা আরেকটার অনুগামী করে দিয়েছেন,
এই জন্য লিমান আলাদা ইয়াদা করা যাতে করে জ্ঞান অর্জন করা যায়, আলাদা শুকুরা অথবা কি করা যায়, কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়। এই জন্য রাত আসে দিন যায়, দিন আসে রাত আসে, দিন আসে রাত যায়, এইরকম একটার পর একটা চলতেই থাকে। এরকম রাতের দিনের পালার বদলে একটা সময় সপ্তাহ শেষ হয়, মাস শেষ হয়, মাস 12টা মাস যাওয়ার পরে একটা বছর শেষ হয়ে যায়। কিন্তু এই শেষ হয়ে যাওয়ার সাথে আমার হায়াতের দিনগুলিও শেষ হয়ে যায়। একটা দিন যাওয়া আমার হায়াত থেকে একটা দিন চলে যাওয়া, একটা মাস চলে যাওয়া আমার হায়াত থেকে একটা মাস চলে যাওয়া। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে দিয়েছেন। ফাইদা জাআ আজালুহুম, যখন তার নির্ধারিত সময় এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্তের জন্য আগে করা হয় না, একটা মুহূর্তের জন্য পরে করা হয় না, ঠিক টাইম মতোই তার জান শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা কবজ করে নেন। তো আমি যদি শুরু থেকে শুরু করি সেই হিসাবে একটা দিন যাওয়া মানে একটা দিন যোগ হয়ে যাওয়া, একটা বছর যাওয়া আমার জীবনের সাথে একটা বছর যোগ হয়ে যাওয়া। কিন্তু শেষের দিকে যদি এতবার করি, শেষের দিকে হিসাব করি, তাহলে একটা দিন যাওয়া মানে আমার জীবন থেকে একটা দিন কমে যাওয়া। আমি 40 বছরে হায়াত নিয়ে আসছি, 20 বছর চলে গেছে, তার মানে আমি 20 বছর যোগ হয়েছে একদিকে, কিন্তু আমার 40 বছর থেকে 20টা বছর চলে গেছে, আর বাকি থাকলো 20টা বছর। যখন 21 বছর এইদিকে বাড়বে, ওইদিকে 19 বছর হয়ে যাবে, আর বাকি আছে 19টা বছর। তো এটা কোনো ক্রমেই শরীয়ত সম্মত নয়, যেরকম অনুরূপ এটা যুক্তিসঙ্গত নয়। আনন্দ উৎসবের মাধ্যমে ফুর্তি করে উদযাপন করা, বর্ষবরণ করা, এটা যুক্তিসঙ্গত নয়। কেন? কারণ যদি নতুন বর্ষ আগমনের দ্বারা যদি আনন্দের কারণ হয়, নতুন বর্ষের আগমন যদি আনন্দের কারণ হয়, তাহলে পুরাতন বর্ষের বিদায়ের দ্বারা বিরহের কারণ হবে, এটাই যুক্তিসঙ্গত কথা না? নতুন বর্ষ পাইছি আনন্দ, তাহলে একটা বছর চলে গেছে, এই জন্য বিরহ হওয়া দরকার, দুঃখ পাওয়া দরকার। কিন্তু উল্টা এটা হতে পারতো, নতুন বর্ষ পাইছি এই জন্য দুঃখিত হওয়া, আর একটা বছর চলে গেছে এই জন্য আনন্দিত হওয়া। মাশাআল্লাহ, আমার জীবন থেকে 20-22টা বছর চলে গেছে, এখনো মারা যায় নাই, আমি যে এখনো জীবিত আছি, এই হিসেবে আনন্দ হওয়ার দরকার ছিল, আনন্দ করার দরকার ছিল। কিন্তু নতুন যে বর্ষে পদার্পণ করলাম, পা রাখলাম, এই বছর হতে পারে আমার মৃত্যু সন, এই সনটাই আমার মৌতের সন, এটা হতে পারে কিনা, সেই হিসেবে টেনশনে পড়ে দেওয়া দরকার। আনন্দ হয় কিভাবে? এটা যুক্তিসঙ্গতও না। তো যারা আমরা বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান ভিত্তিক প্রত্যেকটা কাজ করে থাকি, বলে থাকি, তারপর বিজ্ঞানমুখী যারা, এরা কিভাবে এটা বিশ্বাস করে না, এটা আমার বুঝে আসে না, আমরা বুঝি না আর কি। তো বর্ষ বরণ করা, এসো হে বৈশাখ, এসো এসো এইভাবে বলে, এটা কি আমি ডাকলে কি আসবে কখনো? এটা কিভাবে সম্ভব? আকলের সাথে তাসলিম করে, এটা না শরীয়ত সম্মত, না আকল তাসলিম করে যুক্তিসঙ্গত। তো একটা দেখছিলাম কোনো একদিন ফেসবুকে একটা, তো বলতেছে ডাকতেছে পানিতে নেমে, এসো হে বৈশাখ এইভাবে, আর কাল বৈশাখী ঝড় দাঁড়া, আসতেছি, অপেক্ষা কর, মানে বৈশাখ মাসে, মানে সে উত্তর দিচ্ছে। তো এইখানে আমি ডাকলে সে আসবে না, বরঞ্চ প্রত্যেকটা ঋতু, প্রত্যেকটা সময় এটা আল্লাহর হুকুমেই পরিচালিত হয়। আল্লাহ তাআলা যখন যেরকম হুকুম করেন তখনই ওই অনুপাতে সে হুকুম পালন করে। বৃষ্টির হুকুম করলে বৃষ্টি হয়, অনাবৃষ্টির হুকুম করলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, ভালো মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। তো আমরা যতই যা বলি যে কি যেন বলা হয়, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, তারপরে অগ্নি স্নানে শুচি হোক ধরা, নাউজুবিল্লাহ, এটা একটা শিরকি কথা। এটা তারা বলতে পারে, এটা আমরা বলতে পারি না। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, রবীন্দ্রনাথের লেখা। হ্যাঁ, সে রবীন্দ্রনাথই তো একজন মুশরিক। তাহলে তার কথা, তার আকীদা বিশ্বাস থেকে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো তার আকীদা, আমাদের আকীদা তো একরকম না। তো এইভাবে অগ্নি স্নান, এখানে আগুনকে খুব সম্মান দেওয়া হচ্ছে, আগুনের দ্বারা পবিত্র অর্জন হচ্ছে, শুচি হচ্ছে, এটা তো সম্ভব না। পবিত্রতা অর্জন, পবিত্রতাকারী আল্লাহ তাআলা, পবিত্রতা দান করেন আল্লাহ তাআলা। তো আমাদের এই কথা চিন্তা করা দরকার যে তারা করে করুক, এটা আমাদের কাজ না, এটা আমরা করতে পারি না, এটা আমাদের শরীয়তসম্মত কোনো কাজ না, এবং এটা যুক্তিসঙ্গত কোনো কাজ না, বরঞ্চ আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এটা আমাদেরকে নিষেধ করেছেন। কিভাবে? যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে লোক সকল, হে মুমিন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক, বন্ধু হিসেবে গ্রহণ করো না।
ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের কাউকে অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কখনোই ওয়ালান তারদু, কখনোই ইহুদি এবং খ্রিস্টান তোমাদের উপর সন্তুষ্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মে দীক্ষিত না হবে, তাদের অনুসরণ না করবে। আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিচ্ছেন, বারবার সতর্ক করতেছেন, কিন্তু হাদিসে আসছে এরপরেও আমরা কি করব? হাদিসে আসছে তোমরা এমনভাবে তাদের অনুসরণ করতে থাকবে, তারা এক বিগত চললে তোমরা তাদের এক বিগত পিছু নিবে, তারা এক হাত চললে এক হাত পিছু নিবে। তারা যদি চলতে চলতে কোনো প্রাণীর কোনো পশুর গর্তে ঢুকে যায়, তোমরা সেই গর্তে পর্যন্ত ঢুকে যাবে অনুসরণ অনুকরণ করতে করতে, এত দূর কোনো কিছু ছাড়বে না। এটা তো আল্লাহ নবী পূর্বেই বলে দিয়েছেন। এই জন্য কোথায় ভালো কোথায় মন্দ এটা তো দেখি না, ওটা তো দেখা দরকার। স্পষ্ট এটা হলো একটা শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ তাআলা নিষেধ করছেন তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে, একটা গেল। আরেকটা হলো এর দ্বারা কি হয়? বিধর্মীদের সাথে সাদৃশ্যতা হয়ে যায়। অথচ আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন কি, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, সে আমার দলভুক্ত নয় যে কিনা আমাদের গায়ের, আমাদের বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে, সে আমাদের না, সে আমাদের মুসলমান না, যে কিনা বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদিদের সাথে তাশবিহ সাদৃশ্য গ্রহণ করো না, তোমরা নাসারা খ্রিস্টান তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো না। আচ্ছা, এই হাদিসে এটা হলো তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে তারা আমাদের না। এখন আবু দাউদ শরীফের মধ্যে কি বলছেন? স্পষ্ট করে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, সে আমাদের না, তার মানে কি সে তাদের। কেউ খ্রিস্টানদের অনুসরণ করবে সে খ্রিস্টান, কেউ ইহুদিদের অনুসরণ করবে সে ইহুদি। তো এই কাজটা কি হবে? এই কাজের দ্বারা কি হবে? বিধর্মীদের সাথে সাদৃশ্য গ্রহণ করা হবে। 2 নম্বর কারণ, শরীয়ত বিরোধী যে কারণ, এই কাজটা যে শরীয়ত বিরোধী, 2টা কারণ। একটা হলো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা হয়, 2 নম্বরে তাদেরকে সাদৃশ্য হিসেবে গ্রহণ করা হয়। 3 নম্বর কারণ হলো এটা একটা সম্পূর্ণ অনর্থক অহেতুক কাজ, যে কাজের মধ্যে কোনো ফায়দা নাই, সম্পূর্ণ অহেতুক কাজ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের অন্যতম সৌন্দর্যই হলো তারা অনর্থক কাজ পরিত্যাগ করবে। অনর্থক কাজ পরিত্যাগ করা, এটাই হলো ইসলামের অন্যতম সৌন্দর্য। অতএব এটা ইসলামী সৌন্দর্যের সাথেও যায় না। আচ্ছা, আরেকটা কারণ কি এটা শরীয়ত পরিপন্থী হওয়ার, এটা হলো অপচয়ের একটা কারণ। জানের অপচয়, মালের অপচয়, সময়ের অপচয়। অথচ আল্লাহ পাক স্বয়ং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইন্নাল মুবাদ্দিলিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে অবশ্যই অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। আচ্ছা, শয়তানের ভাই বলা শয়তান বলা কোনো পার্থক্য আছে? ভাই বোনে একই মায়ের সন্তান হয় না? তো আল্লাহ তাআলা এখানে ভদ্র ভাষায় গালি দিয়েছেন, বলা যায় শয়তানের ভাই বলতে সেই শয়তান যে অপচয় করে। তা এখানে জানে সময়ের অপচয় হয় যাতে কোনো ফায়দা নাই, তো সেই কাজটা তো অবশ্যই অনর্থক অপচয়। এবং এখানে সম্পদের অপচয় হয়, এখানে কি হয়? আতশবাজি কিনা হয়, ফানুস উড়ানো হয়, প্রত্যেকটাই অপচয় কাজ কিনা, অর্থের অপচয় হবে। আচ্ছা, 3টা। 4 নম্বর কারণ হলো এটা যে শরীয়ত বিরোধী একটা কাজ, তার 4 নম্বর কাজ হলো কি, এটা অপরের ক্ষতির কারণ, শব্দ দূষণ হয়। কত রোগী আছে তারা কষ্ট পায়, মুরব্বী বৃদ্ধ বৃদ্ধা তারা কষ্ট পায়, অপরের কষ্টের কারণ হয় শব্দ দূষণের ফলে। অথচ আল্লাহ নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার হাত এবং আমার জবান থেকে যদি অন্য মুসলমান নিরাপদই না থাকে, আমি মুসলিম হলাম কীভাবে? তো আমরা যে কাজগুলো করে থাকি ওই দিনে ওই রাত্রে, এটা আসলেই কোনো মুসলমানের কাজ হতে পারে না, এতে নিশ্চিত মানুষ কষ্ট পাই। তাই যদি না হবে তাহলে একটা বাচ্চা মায়ের কোলে সে কীভাবে মারা গেল? এরকম ঘটনা ঘটছে না? 4 বছরের শিশু মায়ের কোলে থাকতে শব্দ দূষণের ফলে, অতিরিক্ত শব্দ দূষণের ফলে মারাই গেছে। এইটা নিয়ে শেষ পর্যন্ত কোর্ট কাছারি করতে করতে অনেক দূর পর্যন্ত গড়াই গেছে। এটা তো বাস্তব কথা। এবং এর দ্বারা মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়, রোগী তারা তো ক্ষতিগ্রস্ত হয়, অনেক পশু পাখি তারাও ক্ষতিগ্রস্ত হয়। অনেক পাখি দেখা যায় পরদিন সকালে মারা গেছে, পড়ে আছে, অথচ তারাও তো আল্লাহ পাকের সৃষ্ট মাখলুক, তাই না? তাদেরও তো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আমার কি অধিকার আছে আমি তাদেরকে মেরে ফেলবো অনর্থক
তাদেরকে মেরে ফেলবো। অথচ একটা নিকৃষ্ট পশু কুকুর তাকে পানি পান করানোর কারণে বনী ইসরায়েলের একজন পতিতা মহিলা, বাজারি মহিলা, সে জান্নাত পেয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেছেন। অপর দিক দিয়ে একজন দিনদার মহিলা, সে একটা বিড়ালকে পালতো কিন্তু ঠিকমতো তার পরিচর্যা করে নাই, তাকে খাবারও দিত না, আবার ছাড়তো না, বেঁধেই রাখতো। একটা পরে সে মারা গেছে, ওই দিনদার মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছেন। তো একটা পশু পাখির সাথেও এরকমটা আচরণ করতে হবে যে তাদেরকে কষ্ট না দেওয়া, অথচ আমরা এই কাজের দ্বারা তাদেরও ক্ষতির কারণ হয়ে যায়। তাহলে কয়টা কারণ গেল? 4টা না 5টা? এটা যে শরীয়ত বিরোধী হওয়ার আরেকটা কারণ কি? অন্যের ক্ষতির কারণ, বিশেষ করে মানুষ এবং পশু পাখির। তার থেকে বড় ক্ষতির কারণ হলো এটা শিরকের সম্ভাবনা রাখে। কারণ দেখবেন অনেকে এই কথা তাল মিলে বলুক, দিল থেকে বলুক, বলেই ফেলে প্রথম দিন যদি ভালো খাওয়া যায় সারা বছর ভালো খাওয়া যাবে, নাউজুবিল্লাহ। প্রথম দিন যদি আনন্দ উৎফুল্লতার সাথে উদযাপন করা যায় তাহলে আমার সারা বছরটাই ভালো কাটবে। এই যে একটা বিশ্বাস, ভালো রাখার মালিক আল্লাহ তাআলা। আমার এইভাবে অন্যায় অশ্লীলতার সাথে বেহায়াপনার সাথে আমি উদযাপন করলে যে সারা বছর ভালো থাকবে এটা নিশ্চিত না। তো এই যে একটা আকীদাগত শিরকের সম্ভাবনা রাখে, এটা আর একটা কারণ, 5 নম্বর কারণ। এবং এখানে কি হয়? নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, অনেক সময় হয়ে থাকে। অথচ আল্লাহ তাআলা কোরআনে সূরা মুমিনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এরপরে আয়াতে বলতেছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং আপনি মুমিনাত যারা মুমিন মহিলাদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ থেকে যায়। এবং কি হয়? এখানে জিনার সম্ভাবনা থেকে যায়। শুধু সম্ভাবনা না, জিনা হয়ও, এরকম ঘটনা অহরহ ঘটে না? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ে যাও না, এটা হলো অশ্লীল। জিনা করতে তো নিষেধ করছেন, জিনার নিকটবর্তী, ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তীও হয় না। অথচ এটা জিনার নিকটবর্তী না, বরং জিনার একটা বড় সহজ একটা মাধ্যম উদযাপন করতে যাওয়া। তো সব মিলিয়ে এটা কোনো ক্রমেই শরীয়ত সম্মত কোনো কাজ নয়, বরং শরীয়ত বহির্ভূত একটা কাজ, স্পষ্ট পরিষ্কার। এই হিসাবে আমরা কোনো মুমিন, আমরা কোনো মুসলমান, আমরা কোনো ক্রমেই এই কাজে শরীক হতে পারি না, সমর্থনও দিতে পারি না। অথচ আমরা মুমিন মুসলমান হয়ে কিভাবে আমরা এই অনর্থক কাজে শরীক হব? স্পষ্ট হাদিসে আসছে, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইবনে আদমের পা এক পা অগ্রসর করতে পারবে না, সামনে আগাইতে পারবে না, যতক্ষণ 5টা জিনিসের হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দেবে। আগে 5টা প্রশ্নের উত্তর দাও, তারপর সামনে আগাও। 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত এক কদম অগ্রসর করতে পারবে না কোনো ইবনে আদম। সেই 5টা প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনের হিসাব দাও। ফিমা আফনাহু, কিভাবে তুমি খরচ করছো? প্রথম প্রশ্ন, এ টু জেড, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা হিসাব দেওয়া লাগবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং যৌবন কোন কাজে খরচ করছে এর হিসাব দাও। আচ্ছা, এখানে একটা কথা আসে না, সারা জীবনের মধ্যে প্রথম প্রশ্নের মধ্যেই যৌবন কাজ চলে আসছে, এরপরেও কেন আলাদাভাবে প্রশ্ন করা হলো? 2 নম্বরে প্রশ্ন করা হবে এই জন্য যে যৌবন বয়স এমন একটা সময়, উন্মাদনার সময় একটা সময়, এই সময় যৌবনে তাহলে অনেক কিছুই করা সহজ হয়ে যায়। তো ওই মুহূর্তে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারা, এটা হলো বড় বিষয়। এই জন্যই হাদিসে বলা হয়েছে কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনে আল্লাহ পাকের ইবাদত করছে। তো যৌবন কাল একটা গুরুত্বপূর্ণ একটা সময়, ওই সময় গুনাহ থেকে বাঁচা যেরকম কঠিন, কেউ যদি গুনাহ থেকে বেঁচে আল্লাহ পাকের ইবাদত করতেও পারে, তার ইবাদতটা অত্যন্ত বেশি দামি, এত বেশি দামি যে আল্লাহ তাআলা বিশেষ ব্যক্তিদের মধ্যে তাকে রাখবেন। 7 শ্রেণীর ছায়া, মানে ব্যক্তিদেরকে আশে ছায়া যে দিবেন, এই আশে ছায়া ছাড়া আর কোনো ছায়া যে থাকবে না ওই দিন, সেই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আশ্রয় দিবেন। তো যৌবন বয়সে ইবাদত করা। তো এর মধ্যে আরও 3টা, যে মাল কোনভাবে উপার্জন করছো এবং কোন খাতে ব্যয় করছো, 2টা প্রশ্ন। মিন আইনা ইকতাসাবা ও ফিমা আনফাকাহু, তুমি কিভাবে
কিভাবে উপার্জন করছো মাল এবং কোন খাতে ব্যয় করছো। তো কোন ভাবে উপার্জন করছে এটা আমাদের আলোচনা খুব হয়। সুদ ঘুষ এগুলো শুনতেই কেমন কেমন লাগে, মনের জীবন থেকে শুরু থেকেই কল্পনা করে নিয়ত করে নি কোনোদিন সুদের মধ্যে জড়াবো না, ঘুষে ধরবো না, তাই না, ডাকাতি চিন্তা এগুলো করবো না। এই প্রসঙ্গটা নিয়ে খুব আলোচনা হয়, বিদায় এটা খারাপভাবেই দেখি। উপার্জনটা যেন আমাদের হালাল হয় এই চিন্তা চেতনা থাকে, কিন্তু কোন পথে যে ব্যয় করছে এটারও একটা হিসাব হবে, এই আলোচনাটা খুব কম হয়। চাইলেই কেউ একজন আসলো, আমি চাঁদা দিয়ে দিলাম, একটা অনুষ্ঠান করবে, একটা কনসার্টের আয়োজন করবে, আমি অনুষ্ঠানে টাকা দিয়ে দিলাম, আমি গেলাম না, আমি তো বাঁচলাম, এই যে এই ধারণা, আমি গেলাম না, আমি যে টাকা দিয়ে দিলাম এটাও আমি অপরাধী হয়ে গেলাম, ওই টাকারও হিসাব দিলাম কোন খাতে তুমি ব্যয় করছো। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোন খাতে ব্যয় করছো এটার একটা প্রশ্ন হবে। এবং 5 নম্বর প্রশ্ন হবে কি, 5 নম্বর প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা বিমা আলিমা, তুমি যতটুকু জানতে ওই অনুযায়ী কতটুকু আমল করছো, ওই অনুযায়ী আমল করছো কিনা। এই প্রশ্নটার ক্ষেত্রে যখনই এই প্রসঙ্গটা আসে সাথে সাথে জেন চলে যায় আলেমদের দিকে, এটা মানে আলেমদের সাথেই কাজ, শুধু কি পরিমাণ জানতে এবং কি পরিমাণ আমল করছো, জানা অনুযায়ী আমলটা তোমার কেমন ছিল। তো এটা শুধু আলেমদের জন্য না। আচ্ছা, আমরা যে নামাজ পড়া যে পড়ো যেটা আমরা জানি কিনা, নামাজ না পড়লে যে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, এটা জানি কিনা। এই যে জানি, এই যে এরকটুকু আমাদের মধ্যে আছে কিনা, তাহলে এইটুকু আলেম আমরা। তাহলে তুমি জানতে নামাজ পড়া ফরজ, কেন পড়ো নাই, এই প্রশ্ন হলে তখন কি শুধু আলেম নাকি সবাই আমরা যারা যারা জানি যে ফরজ সবাই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা সবার জন্যই। আমরা যে 31st নাইট, এটা যে একটা বিজাতীয় উপসংস্কৃতি, এটা কে না জানি, জানি ওইখানে যাওয়া হারাম, তুমি জানতে কেন ফেলো নেই, এই প্রশ্ন হবে কিনা, যেহেতু আমরা জানতাম। এই জন্য এটা শুধু আলেমদের সাথে কাজ না, সবার জন্যই কাজ। এই জন্য এই সময়টাতে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিবে, বিভিন্নভাবে উৎসাহ দেবে, কোনো ক্রমেই এই শয়তানের ফাঁদে পা না দেওয়া। কীভাবে পালন করা হয়, কত অনৈতিক অশ্লীল কাজ হয় ওইখানে, আতশবাজি ফুটানো, ফানুস উড়ানো, হাততালি দেওয়া, শীষ বাজানো, ডিজে গান, ব্যান্ড পার্টি ইত্যাদি, মদ গান ইত্যাদি, মদের ভাগগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, আবার সিগারেটগুলো নজবিল্লা, অনেক কিছুই হয়ে থাকে, অনেক কিছুই হয়ে থাকে। তো এইখানে আযাব আসতে কতক্ষণ বাকি থাকবে। আল্লাহ তাআলা আমভাবে যে বাংলাদেশটাকে ধ্বংস করে না, বিশেষ কিছু কারণ থাকতে পারে, যেভাবে হয়তো মানে এইভাবে অশ্লীল কাজগুলো হয়ে থাকে। এজন্য আমাদের করণীয় হলো যে নিজেও বাঁচা, অন্যদেরকেও বাঁচানো। এখন আমাদের কাজ কি, নিজেও বাঁচা, অন্যকেও বাঁচানো। এই জন্য এই সময়টাকে কেন্দ্র করে আসলে এটা কোনো উদযাপনের বিষয় না, কোনো অনুষ্ঠান না। যদি ভাবিও তখন আমাদের এইভাবে হিসাব করতে হবে, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, তো করণীয় কতটুকু করলাম, বর্জনীয় যা তার থেকে কতটুকু বেঁচে থাকলাম। আমার উপর তো হুকুম ছিল নামাজ পড়া, রোজা রাখা, তাই না। তো আমি কতটুকু নামাজ পড়তে পারছি, ইবাদত বন্দেগী করতে পারছি, এবং তার কতটুকু কবুল হয়েছে, কবুল হওয়ার জন্যই বা কতটুকু আল্লাহর কাছে দোয়া করছি। আচ্ছা, বর্জনীয় কত কিছুই ছিল, আমি কতটুকু বর্জন করতে পেরেছি, এই হিসাবটা যদি করতেই হয় বর্ষ উপলক্ষে, তাহলে এই হিসাবটাই করা। হাদিসে আছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, হিসাব নেওয়ার আগেই তোমরা হিসাব করো, হিসাব নেওয়ার আগে তোমাদের থেকে তো অবশ্যই হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব করো, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, এবং তোমাদের আমল ওজন করো, ওজন করে নেওয়ার আগে। এজন্য আমরা এই হিসাবটা করতে পারি এবং সামনের জন্য এই পরিকল্পনা করতে পারি, প্ল্যান করতে পারি যে পিছনে যা হয়ে গেছে, আগামীতে যেন আমাদের দ্বারা এরকম না হয়। একই সঙ্গে একই ব্যাচে একই কলেজে পড়ছি, এখানে এসে কুয়েটে চান্স পেয়েছি, আমার এক ভাই ভালো ব্যক্তিদের সহচর্য পেয়ে তাদের সৌভাগ্য গ্রহণ করে মাশাআল্লাহ সে নামাজি হয়েছে, সে কালামি হয়েছে, কোরআন তেলাওয়াত করতে পারে, মাশাআল্লাহ সে তার আমল আকলাক কত কত পরিবর্তন হয়ে গেছে। এখন আমি পরিবর্তন হতে পারলাম না, তাহলে তার থেকে একটা বছর আমি পিছিয়ে আছি। এই নতুন বছরটা যেন এমন না হয়, নতুন বছর যেন তার মতো করে আমি হয়ে যাই, বরং পিছনের যে গ্যাপটা আছে তার তুলনায় তাকে ডিঙ্গিয়ে যেন আরও আগে বেড়ে যেতে পারি। যদি হিসাবটা করি এইভাবেই করা দরকার, তাই না। আচ্ছা, আর আমাদের প্রতিটা মুহূর্ত, একটা বছর চলে যাবে তারপরে হিসাব কিতাব এরকম না, বরং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা ফিমা আমসাইতা, যে যখন তুমি সকাল করবে তখন এই কথা মনে করো না
ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, যে আমি সন্ধ্যা পর্যন্ত পাবো, সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস-সাবাহ, এবং তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে তখন এই অপেক্ষা করো না যে আমি সকাল পেতে পারি, এই আশা করা দরকার নেই, এই আশা করো না। ফালা তাদরি ইয়া আব্দুল্লাহ, নিজেকে নিজে সম্বোধন করে বলতেছেন, হে আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি কি জানো মাসমুক গাদান, আগামীকাল তোমার কি নাম হবে? আগামীকাল আমার নামটা কি হবে? আমি কি জীবিত না মৃত? আমার কি লাশ না একজন ছাত্র, আমার যে নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহিম, এই নামটা কি থাকবে? নাকি যে কেন কেউ দেখে বলবে এটা লাশ, দেখি লাশটার মুখটা খোলো তো, দেখি লাশটাকে একটু আতরভাবে নামাও, লাশের গোসল হয়েছে কিনা, এই জাতীয়। তখন কি এটা নাম ধরে বলবে? অনেকে কমই বলে, তারপর পদবী ডিগ্রি তার নাম সব কিছু মুছে যায়। ফালা তাদরি নাফসাকা ইয়া আব্দুল্লাহ গাদান, আগামীকাল তোমার মাসমুক মানে আগামীকাল তোমার নাম যে কি হবে এটা তুমি জানো না। অতএব সকাল করলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা করলে সকালে অপেক্ষা করো না। আমাদের গণনা, আমাদের বর্ষপালন, উদযাপন, এটা তো বর্ষ না, আমাদের তো প্রতি মাসেও না, প্রতি সপ্তাহে না, প্রতি নিয়তে, প্রতি মুহূর্তে মুহূর্তে স্মরণ করা দরকার। এটাই তো শিক্ষা, তাই না? এক সাহাবী তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আসবাহতা ইয়া সারিয়া, হে সারিয়া তুমি কিভাবে সকাল করলে? তখন সে উত্তর দিল, আসবাহতু বিল ঈমান, আমি ঈমানের সাথে সকাল করেছি। অর্থাৎ আমি যে অবস্থায় সকাল করলাম এখনো যে আমার ঈমান ঠিক আছে, এইটা সাথে আমি ঈমানের সাথে সকাল করলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন হাকীকা ওয়া হাকীকাতুল ঈমান, প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত থাকে, তাৎপর্য, তোমার ঈমানের প্রমাণ দাও, হাকিকত কি? তখন বলল, ইয়া আল্লাহ নবী, আমি যখন সকাল করি এই কথা মনে করি না যে আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো, আবার সন্ধ্যা করি তখন মনে হয় না যে সকাল পর্যন্ত থাকবো। কোন সাহাবীর তো এরকম অভ্যাস হয়ে গেছিল, তাদের মনোভাব যখন ডান পা উঠাইতেন তখন মনে করতেন না যে এই ডান পা রেখে বাপ উঠাতে পারবো, এত দূর পর্যন্ত। তাহলে আমরা কিভাবে এই কথা মনে করে নিই 2025 সাল পাইছি, তো পুরা বছরটাই পাবো এবং সারা বছরেই আনন্দের সাথে থাকতে পারবো। হতে পারে এই 25 সালটাই আমার জীবনের সর্বশেষ সাল, এই সনটাই আমার মধ্যে সন, এরকমও তো হতে পারে, তাই না? এই জন্য আর 5 জনের মধ্যে আমরা চলতে পারি না, আর 5 জনের মধ্যে আমাদের আমল আখলাক এরকম হতে পারে না। আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদের অবশ্যই ইসলামিক জীবনযাপন হওয়া উচিত। এখন আমাদের করণীয় হলো কি, যে আমরা নিজেরাও বাঁচবো, অপরকেও বাঁচাবো। বিশেষ করে আপনজন যারা আছে, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তারা দেখবেন এইটাকে, এই দিনটাকে কেন্দ্র করে না জানার কারণে, দোষ দেওয়া যাবে না, না জানার কারণে তারা ভালো মন্দ রান্না করবে, তারা জানাবে কি তুই কি খেয়েছিস, ফলে আজকে কি রান্না করছিস, এরকম প্রশ্ন করতে পারে। আমরা তো ভালো মন্দ খাইছি, বাবা মা সাধারণত একটু ভালো মন্দ খাইলে জিজ্ঞাসা করে, না জানি ছেলে কেমন আছে, কি খাইলো না খাইলো, এটা তো এই যে এটা বলে দিবেন যে এটাকে উপলক্ষ করে ভালো মন্দ খাওয়ার তো দিন না, এটা ভালো মন্দ খাওয়ার দিন না, এটা জানিয়ে দিতে হবে। এটা হলো খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান আমরা মুসলিম হয়ে কীভাবে করতে পারি, এটা আদবের সাথে জানাই দেয়। একটা ফতোয়া শোনায়, ফতোয়ায় কাজী খান, হানাফি মাযহাবের বড় গ্রহণযোগ্য একটা ফতোয়ার কিতাব। ওই কিতাবের মধ্যে আল্লামা আবু জাফর কাবিরি রাহিমাহুল্লাহ উনি বলেন, যদি কোনো ব্যক্তি নববর্ষ উপলক্ষে কাউকে একটা ডিম হাদিয়া দেয়, নববর্ষ উপলক্ষে তোমাকে এই ডিমটা হাদিয়া দিলাম, সে যদি 50 বছর ইবাদতে ডুবে থাকে তার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এখন আসেন, নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা যাবে কিনা? না, কোনোটাই জায়েজ নাই, যাবে না। হ্যাঁ, কেউ যদি জানিয়ে থাকে, এটা যদি ইবাদত না মনে করে, আবশ্যক না মনে করে, সালামের মতো করে ঈদের তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক, এরকম না মনে করে, ওটা তো সব সুন্নাত, ওরকম যদি না মনে করে স্বাভাবিকভাবে বলে থাকে যে আল্লাহ তোমার সর্বময় মানে সব সময়ের জন্য আল্লাহ তোমাকে কল্যাণময় করেন, এই হিসাবে বলে থাকলে বলতে পারে, কিন্তু এই হিসাবে নয়। আচ্ছা, কেউ যদি বলেও থাকে তার উত্তরটা স্বাভাবিকভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে তুমি ভালো থাকো ভাই। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি, কেউ যদি এইভাবে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়, কেউ জানানো হয়, তখন আপনি কি উত্তর দেবেন? তখন বললো যে আমি শুরু করবো না, আমি কোনো শুভেচ্ছা আমাকে দিয়ে শুরু হবে না। হ্যাঁ, কেউ যদি জানাই দেয়, সালামের জবাব দেওয়া যেহেতু ওয়াজিব, সেই হিসেবে আমি তার প্রতি উত্তরের দোয়া হিসেবে বললে আল্লাহ তোমাকে ভালো রাখেন, এই হিসেবে বলতে পারি, কিন্তু আমি শুরু করবো না। কি জন্য? যেহেতু শুরু করতে হয় সালাম দিয়ে, এইভাবে মোবারকবাদি দিয়ে তো শুরু হয় না, এই জন্য বলা হয় আসসালাম ক্বাবলা কালাম, কথার আগে সালাম। ঠিক আছে ইনশাআল্লাহ। আর কারো কোনো কিছু জানার আছে ভাই?
আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অপসংস্কৃতি বিজাতীয় অনুষ্ঠান থেকে হেফাজত করেন, সহি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, একসময় একটা করেছেন, এরা তো মুসলিমদের সবচেয়ে এখন কি মানে এই রীতিটাকে মানে ওই জায়গায় পালন করা হয় না? হ্যাঁ, এখনো পালন করে থাকি, ওটা তাদের জাতীয় উৎসব। এখন ইরান তো মুসলিম রাষ্ট্র, এইভাবে যে বলতেছেন তাদের এমন কিছু জঘন্য আকীদা আছে, তাদেরকে ইসলাম মানে মুসলিম বলাটাও তো মুশকিল। তারা যদি এই কথা বলে যে আল্লাহ তাআলা ওহী দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন হযরত আলীর নিকট, মাওলা আলী কালিমুল্লাহর নিকট, এইভাবে বলে থাকে, কিন্তু জিবরাইল ভুলে এসে ওহী নাযিল করছেন মুহাম্মদের নিকট, নাউজুবিল্লাহ। তাদের ঈমান থাকবে? আচ্ছা, তারা যদি এই কথা বলে যে হযরত ওমর হযরত আলী হলো দুই গাদ্দার, নাউজুবিল্লাহ, তাদেরকে গালিগালাজ করা এটা হলো ফরজ। যে ব্যক্তি তাদের উপর লানত করবে না, গালিগালাজ করবে না, অভিশাপ দিবে না, তারা মুসলমানই না। এই যাদের আকীদা যদি এরকম হয়, তাদেরকে কীভাবে মুসলমান বলবে? তাদের থেকে এরকম জঘন্য জঘন্য আরও অনেক বড় বিষয় আছে। এখন সেক্ষেত্রে তাদের থেকে এই জাতীয় উৎসব অনুষ্ঠান পালন করা এটা স্বাভাবিক। যাদের আকীদা এত জঘন্য, তাদের ক্ষেত্রে এমন অনুষ্ঠান অতি তুচ্ছ, স্বাভাবিক আর কি। এবং তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? হ্যাঁ, আকীদা তো এই জান্নাতে জাহান্নামে যাওয়ার না যাওয়ার এটা তো মূল পয়েন্টই হলো আকীদা। আকীদা যদি খারাপ হয় তাহলে জান্নাতে যাবে কীভাবে? মানে ওদের মধ্যে 12টা গ্রুপ আছে, সবাই একরকম না। কিছু গ্রুপ আছে কাফেরদের সাথে, তাদের সাথে কোনো পার্থক্য করা যায় না। কোনো কোনো গ্রুপ আছে আমাদের সহি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে, তাদের সাথে কোনো পার্থক্য করা যায় না এমন। আর মাঝামাঝি আছে, কিছু না এদিকে না ওদিকে, এরকম 12টা পর্যায়ে আছে। তো যারা যে পর্যায়ে, তাদের সাথে তেমন মুআমালা হবে। রাসূলটা মানে কোন প্রসেসরে যাবে এটা? রাসূল সর্বশেষ শাহাদাত করার মধ্যে তার জন্য যে একবার মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একবার লাস্ট করে যাবে। বিশেষ করে বুখারী মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসটা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সর্বশেষ মানে উনি তার জন্য শাহাদাত করবেন। এটা তো যারা পরিমাণ ঈমান থেকে তো অনেক কম। তখন এই জিনিসটা কোন দিকে যাবে? সেটা কেমন হয়ে গেল না? যে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। একবার মাত্র মানে মুখ মুখে স্বীকার উচ্চারণ করেছে করলে, জিনিসটা। মুখে উচ্চারণ করলে কি জান্নাতে চলে যাবে? না, সেটা সর্বশেষ। এখন জিনিসটা এটা তো সর্বশেষ করে যায়। সর্বশেষ পর্যায়ে, কিন্তু এর আগে যে গুনাহগুলো করছে, গুনার শাস্তি তো অবশ্যই হতে হবে। না, সে তো অবশ্যই, সে তো জাহান্নামে থাকবে। এবং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত করেন তো দুই শ্রেণীর ব্যক্তির জন্য, যারা মানে জান্নাত পার মানে জান্নাত প্রাপ্য, তার জন্য তো সুপারিশ করেন যাতে তারা জন্য আরো জান্নাতের ভালো স্থানে যাইতে পারে। আর এবং সুপারিশ করেন তাদের জন্য যারা জাহান্নাম চলে যাবে, এবার জাহান্নাম থেকে বের করে তার তো জান্নাতে দেওয়া হবে। তাই তখন করেছেন কি মানে জিনিসটা তাহলে এই যে সে আর সুন্নিদের ভিতরে ফারাক কি থাকলে মানে সে মানে শেষ পড়ে যায়। ওদের হচ্ছে কালেমা তো আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালেমা না হবে। প্রশ্নটা একটু ক্লিয়ার হতে হবে।